16,000 এমপ্লয়মেন্ট ক্যাপাসিটি ছিল পিক টাইমে। এই দমদমের কোনো পাড়া নেই, কোনো গলি নেই, কোনো কলোনি নেই যেখান থেকে কেউ না কেউ যেসবের কোনো না কোনো ডিপার্টমেন্টে কিছু না কিছু চাকরি করত। 98 সালে ডিসইনভেস্টমেন্ট হওয়ার পরে যখন রুইয়ারা নিল, তার 6 বছরের মাথায় যেসব লস থেকে আবার ফিরে এলো লাভে। 2004-এর ব্যালেন্স শিটে যেসব লাভের মধ্যে যেসবের মালিকেরা তখন প্রস্তাব দিয়েছিলেন 75% ওয়ার্কফোর্সকে তারা রিটেন করবেন, 25% ওয়ার্কফোর্স যাদের বয়স হয়ে গেছে বা বিভিন্ন কারণে সেভাবে এফেক্টিভলি ওয়ার্কিং কন্ডিশনে যারা নেই, 25% ওয়ার্কফোর্সকে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন দিয়ে ভলেন্টারিলি রিটায়ারমেন্ট স্কিমের মতো ব্যবস্থা করে তাদের উপযুক্তভাবে কম্পেনসেট করে তাদেরকে রিটায়ার করানো হবে এবং 75% অ্যাক্টিভ ওয়ার্কফোর্সকে নিয়ে কোম্পানি চলবে। সমস্যাটা হলো সদিচ্ছার অভাব। যখন এই প্রপোজাল এলো, যেসব যখন লাভের মুখ দেখা শুরু করেছিল, আগে লাল আর তার পরবর্তীকালে সবুজ শ্রমিক ইউনিয়নের নেতারা দেখলো যে কোম্পানি ভালোভাবে চললে তাদের দাদাগিরির টেন্ডারগুলো আর বেরোচ্ছে না। তারা বলল একটা আলপিনো যেসবে তৈরি করতে দেবো না। যদি আপনাদের মনে থাকে, যারা দমদম এলাকার লোক, মাথায় একটু চাপ দিলে মনে পড়ে যাবে, একটা কথা তখন খুব বলতো যে যেসব থেকে একটা আলপিনো বেরোবে না যদি একজনকেও রিটায়ার করেন। সেই রিভাইভালের যে প্ল্যানিং টোটাল ভেস্তে গেল। যেসব বিআইএফআর এ চলে গেল একটা রুগ্ন অর্গানাইজেশনে পরিণত। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার যেসবকে অধিগ্রহণ করলো, দুটো কোম্পানিকে করেছিল, যেসব এবং ডানলপ। যেসব অ্যাকুইজিশন বিল, ডানলপ অ্যাকুইজিশন বিল 2016। বিলে কি ছিল? বিলে বলা হয়েছিল যে সরকার যেসবকে নিজের হাতে নিয়ে তার ম্যানেজমেন্টকে রিস্ট্রাকচার করে যেসবের আবার রিভাইভাল হবে এবং যে ওয়ার্কফোর্স ছিল তাদেরকে ধীরে ধীরে এঙ্গেজ করানো হবে এবং টেম্পোরারি বেসিসে যেসবের ওয়ার্কফোর্সকে একটা সার্টেন পে প্যাকেজ, কম্পেনসেশন প্যাকেজ মান্থলি বেসিসে দেওয়া হবে। কারা পেল সেই পে প্যাকেজ? হাতে গোনা কয়েকজন অরিজিনাল এমপ্লয়ি ছাড়া বাকি সমস্ত এখানকার তৃণমূলের দাদাদের চামচারা সেই প্যাকেজে জড়িয়ে পড়েছে। যেসবের চারদিকে হেঁটে আসুন একবার। 2013 সালে রাজ্য সরকার নেওয়ার পর থেকে যেসবকে বেচে যেসবের চারধারে তৃণমূল কাউন্সিলরেরা তুলে ভেপে লাল হয়ে গেছে। চারদিকে দেখুন গিয়ে, পাঁচিলটাকে কি সুন্দর চারদিকে গোল গোল শীত কেটেছে, শীত চোরটা বড় লোক হয়েছে। এবং সেই শীতগুলোর সামনে দুর্ভাগ্যের বিষয় হলো পাহারা দেয় দমদম থানার পুলিশেরা। কি কেন? যাতে কাউন্সিলরদের অথরাইজড, কাউন্সিলর সার্টিফাইড চোরেরা ভিতরে গিয়ে চুরিটা করতে পারে, বেপারার চোর এসে যাতে চুরিটা না করে। অনেকদিন পরে এরা আবিষ্কার করলো। আমরা যখন যেসব নিয়ে মুভমেন্ট করা শুরু করলাম, বারে বারে মানুষের কাছে যাওয়া শুরু করলাম, বলতে শুরু করলাম যে এটাকে নিয়ে একটা আন্দোলন অর্গানাইজ করতে হবে, জনমত করে তুলতে হবে। যখন মানুষ ধীরে ধীরে যেসব নিয়ে পথে নামতে শুরু করলো, হঠাৎ করে আর একটা থিওরি বার করলো, ওনারা নাকি এই এক বিল রাষ্ট্রপতির কাছে দীর্ঘদিন পাঠিয়ে রেখেছেন, রাষ্ট্রপতির অ্যাকশন পাওয়া যায়নি বলে তাই ওনারা কিছু করতে পারে। একটা ভাঁওতাবাজি তত্ত্ব বাজারে ভাসিয়ে চেষ্টা করলেন। যখন তাদের প্রশ্ন করা হলো যে রাষ্ট্রপতির কাছ থেকে যে রিটার্ন নোট এসেছিল ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী, বিলটার মধ্যে যে যত মানুষের কাছে আমরা যাচ্ছি তত তাদের উপর 15 বছর ধরে যে উপদ্রব চলেছে, বহু লোকের সাথে পরিচয় হয়েছে, শুধুমাত্র বিজেপির দেওয়াল লিখতে দিয়েছিল বলে তাদের দোকান 2-2.5 বছর করে বন্ধ করে রেখে দিতে হয়েছিল। আজকেও আলাপ হয়েছে একজনের সাথে, ফিস করে বলে গেল, দাদা হাত জোর করে বাইরে থেকে নমস্কার করলাম,
হাত পাত মেলাবেন না, ছবি তুলবেন না। 2 বছর দোকান খুলতে দেয়নি, একটা ছোট মুদির দোকান চালিয়ে উনি সংসার চালান। বললেন 21-এর পর 2 বছর দোকান খুলতে দেয়নি এরা। গ্রিলের কারখানা, তার মালিক বলল আজকে কারখানার ভিতর থেকে হাত জোর করে নমস্কার করে বললেন দাদা বাইরে থেকে। পাড়ার একজন পিস করে বলল 5 লাখ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল। 5 লক্ষ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল এই তৃণমূলের হারমোদের। সুতরাং এই যদি পরিবেশ আজকে 2026-এও থাকে, কোন গণতান্ত্রিক পরিবেশে দমদমে নির্বাচন হতে চলেছে? প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখেছি আমরা এসেছে, সেভাবে লুটপাট কিন্তু চোখে পড়ছে না এখন। আজকে সারাদিন আমি সকাল 8:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত দমদমের রাস্তায় ছিলাম, অলিগলিতে। সারাদিনে একটা সেন্ট্রাল ফোর্সের একটা জওয়ান চোখে পড়েনি, একটাও নয়। 4-5 বার বাইক বাহিনী আমাকে এবং আমাদের কর্মীদের বিভিন্ন রকম ভাবভঙ্গি দেখিয়ে চলে গেছে। আমরা কিন্তু আজকে যে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছিলাম, এটা কিন্তু ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে, সেই পারমিশনের কপিও আমাদের কাছে আছে। যেখানে পারমিশন নিয়ে পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে সিকিউরিটি প্রোভাইড করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের এবং স্থানীয় প্রশাসনের। আজকে যদি ওই বাইক বাহিনী আমাদের সাথে, আমাদের দলীয় অন্তত প্রায় 12-14 জন মহিলা কর্মী ছিলেন, যেভাবে তারা গায়ের পাশ দিয়ে বাইকগুলো নিয়ে যাচ্ছিল, যেভাবে তারা অসভ্যতা করার চেষ্টা করছিল, আমাদের যারা দলের পুরুষ কর্মীরা তারা যতটা পেরেছেন রেজিস্ট করেছেন, কিন্তু এই দায়িত্ব তো পুলিশের নেবার কথা ছিল। দমদম থানার কাছে তো ইন্টিমেশন ছিল যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা, এটা সেন্সিটিভ জোন। এখানে দীর্ঘদিন ধরে একজন যিনি কাউন্সিলর ছিলেন, প্রয়াত হয়েছেন, মৃত মানুষ সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না, তিনি কিভাবে ওই 1 নম্বর ওয়ার্ডে ত্রাস তৈরি করে দিয়ে গেছিলেন। মার্ডারের চার্জও ছিল যার উপর। আজকে তিনি নেই, তার হাতে তৈরি উচ্ছৃঙ্খল বাহিনীগুলো তো রয়েছে। তাদেরকে কেন ডিটেন করা হচ্ছে না? ইলেকশন কমিশন তো পরিষ্কার বলেছে যে যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হিনিয়াস গ্রিভেন্স বা অফেন্সের অ্যালিগেশন থাকবে, তাদেরকে ইমিডিয়েটলি অ্যাপ্রিহেন্ড করতে হবে। আজকেও আমরা দেখতে পেলাম সেই বাহিনীগুলো বাইক নিয়ে দৌরাত্ম্য করছে পাড়ায় পাড়ায়। আমরা এক গলি থেকে আরেক গলিতে যাচ্ছি, গলির বুক আটকে দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ ইলেকশন কমিশনের ডাইরেকশন, সংবিধানের মান্যতা এখনো পর্যন্ত আমরা দমদমের বিস্তীর্ণ অংশে দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের যারা জেনারেল অবজারভার্স রয়েছেন, যারা মাইক্রো অবজারভারদের সুপিরিয়র, আমরা তাদের সাথে খুব রিসেন্টলি যোগাযোগ করেছি এবং থানার এই ইনএফেক্টিভনেস এটাকে আমরা রিপোর্ট করেছি। তারা বলেছেন তারা ইমিডিয়েটলি ভার্বালি জানানো হয়েছে, থানায় রিটেন কমপ্লেন করা হয়েছে, সেটা আপনারা কভারও করেছেন। দমদম থানায় আমরা লিখিত ডেপুটেশন দিয়েছি। ব্যানার ছেড়ার বিরুদ্ধে নাগেরবাজার থানাতে আমরা অবরোধ করেছি, ডেপুটেশন দিয়েছি এবং সমস্তগুলোকে ইলেকশন কমিশনে ফরওয়ার্ড করা হয়েছে। অর্থাৎ সুপিরিয়র অফিসারদের কাছে যখন কোনো ইনফরমেশন যায়, স্বাভাবিক নিয়মে সেটা সাবঅর্ডিনেটদের কাছে চলে আসে। আমাদের এটা হওয়ার পরে আপনাদের প্রত্যেকের জন্য ফুড প্যাকেটের ব্যবস্থা আছে, সেটা নেবেন এবং আমাদের সাথে একটু পার্সোনালিও কথা বলে যাবেন।